হ্যালো এভরিওয়ান, এটা আসলো গত শনিবার দিনের ব্লগ। গত শনিবারে আসলো 15ই আগস্ট। আর 15ই আগস্টের দিন আমার বড়মশাই অফিস ছুটি ছিল, তাই ও ফোন করে বলেছিল ও বাড়িতে আসার আগেই যাতে আমরা বাড়িতে চলে আসি। ওর কথা অনুযায়ী আমরা বাড়িতে চলে আসি। এসে দেখি বাড়িঘর দুয়ার প্রচণ্ড নোংরা হয়ে আছে। আর কোনো দিকে গেলে জানো তো, বাড়িতে এসে কাজ করতে করতে কাজ আর শেষই হয় না, এজন্য কোনো জায়গায় যেতেই ইচ্ছে হয় না। আর এদিকে এসে আগে প্রথমে জামা কাপড় করি, তারপরে দেখো বাড়ির কাজে লেগে যায়। ঘর দুয়ার পরিষ্কার করে তারপর লেগে গেলাম গাছে জল দিতে। আর দুদিন বাড়িতে না থাকায় গাছের মাটিগুলি কেমন শুকিয়ে গিয়েছে, এইগুলিতে জল দিলাম। তারপর অনেকগুলি কাপড় ছিল, কাপড়গুলি ধুয়ে দিলাম। এইসব কাজ করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। ঘরে তো তেমন কিছু নেই, দেখলাম চিড়ে আছে, তাই চিড়ে দিয়ে আর নারকেল দিয়ে মাখিয়ে নিলাম। কেননা রান্না করব তারপর খাবো, তখন তো আর খিদেটাও মরে যাবে। তাই ভাবলাম যেটা আছে ওইটা দিয়েই সকালের খাবারটা খেয়ে নেই। তারপর বাকি কাজ সারতে সারতে উপরে রান্না বসাতে অনেকটা লেট হবে। তো এদিকে চিড়ে দিয়ে নারকেল দিয়ে মাখিয়ে বড়মশাইকে দিয়ে দিলাম, আর আমিও একটুখানি খেয়ে নিলাম। খেয়ে তারপর আরও কাজে লেগে পড়লাম। আর জানো তো, আজকে মানে শনিবারে বিকেলবেলা যাওয়ার ইচ্ছা আসলো পার্কে। তারপর যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল, কেননা ভাইয়ের বউ আর ভনু যাবে, তাই বলে যাওয়া। ওদের যাবে না বলে যাওয়াটা ক্যান্সেল করে দিই। তারপর দেখো বিকেলবেলা মামা এসেছিল, তাই মামাকে চা দিয়ে দিলাম। আর ঘরে আমি আর আমার বড়মশাই দুজনেই চা খাই না, তাই চার জন্য কোনো ইচ্ছা মানে চা খাওয়ার কোনো ইচ্ছেই থাকে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, বিকেলবেলার চা দিয়ে। দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।